কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা। বন্ধুগণ, ভারতের স্বাধীনতা 14-15 আগস্টের মধ্যরাতে ঘোষণা করা হয়েছিল। স্বাধীনতা দিবস প্রকৃত অর্থে ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। এই প্রজাতন্ত্রের দিবসের অর্থাৎ স্বাধীনতাকে ব্রিটিশের হাত থেকে ছিনিয়ে নিতে প্রাণ গেছে বহু বীর বিপ্লবীর। ভারতের স্বাধীনতা আন্দোলন ছিল কিছু মানুষের অব্যর্থ পরিশ্রম, যার ফলেই ব্রিটিশদের হাত থেকে মুক্তি পেয়েছে আমাদের এই ভারত। ক্ষুদিরাম, প্রফুল্ল, মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা এরকম শত সহস্র বিপ্লবীদের প্রাণের উৎসর্গে ভারত পেয়েছিল তার পূর্ণ স্বাধীনতা। ভারতের ইতিহাসে এই 15ই আগস্ট দিনটির গুরুত্ব অপরিসীম। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করে। তারপর থেকেই এই দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করা হয়। প্রতি বছর 15ই আগস্ট দিনটি পালিত হয় স্বাধীনতা দিবস রূপে। এবছরও দেশ জুড়ে পালন করা হচ্ছে 78তম স্বাধীনতা দিবস। 1947 সালের 15ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করেছিল। সেই কারণেই 15ই আগস্ট দিনটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেরকম বললাম, জওহরলাল নেহেরু ভারতের স্বাধীনতা দিবসে একটি ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যাকে আমরা ট্রিস্ট উইথ ডেস্টিনি বলেই জানি। এটি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর সংসদে দেয়া প্রথম ভাষণ। প্রতি স্বাধীনতা দিবসে ভারতের যিনি প্রধানমন্ত্রী থাকেন তিনি লালকেল্লা থেকে পতাকা উত্তোলন করেন। 1947 সালের 4 জুলাই ব্রিটিশ হাউস অব কমন্স ভারতীয় স্বাধীনতা বিল পেশ করা হয়। এই বিলে ভারত ভাগ ও পাকিস্তান গঠনের প্রস্তাব ছিল। বিলটি 1947 সালের 18ই জুলাই গৃহীত হয় এবং 14ই আগস্ট দেশ ভাগের পর 14-15ই আগস্টের মধ্যরাতে ভারতের স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল। মহাত্মা গান্ধী ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে অংশ নেননি, কেননা ভারত যখন স্বাধীনতা পায় তখন মহাত্মা গান্ধী বাংলার নোয়াখালীতে হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতা রোধে উপবাস করেছিলেন। তবে ভেবে দেখেছেন কি যে কেন 15ই আগস্ট তারিখটিকেই দেশের স্বাধীনতার জন্য বেছে নেওয়া হয়েছিল? এই সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিকদের আলাদা আলাদা বিশ্বাস রয়েছে। 1947 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে ব্রিটেনের রাজকোষ শূন্য হয়ে পড়ে। এমত অবস্থায় ব্রিটেনের পক্ষে অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক কোনো রকম সাহায্য লাভ করা অসম্ভব হয়ে পড়ে। ব্রিটিশ সরকার বুঝতে পারে সেই পরিস্থিতিতে ভারতে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতাকে সামাল দেওয়ার ক্ষমতা বা অর্থবল ব্রিটিশ সেনাবাহিনী হারিয়ে ফেলেছে। তাই তারা ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেন। 1947 সালে গোড়ার দিকে ব্রিটিশ সরকার ঘোষণা করেন যে 1948 সালের জুন মাসের মধ্যে ভারতে ক্ষমতা অর্থাৎ শাসন ক্ষমতা হস্তান্তর করা হবে। স্বাধীনতা ঘোষণার সময় যত এগিয়ে আসতে থাকে ততই হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা বৃদ্ধি পায়। দাঙ্গা রোধে ব্রিটিশ বাহিনীর অক্ষমতার কথা মাথায় রেখে ভারতের তদানীন্তন ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন ক্ষমতা হস্তান্তরের দিনটি এগিয়ে আনেন। 1947 সালের জুন মাসে জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ এবং মোহাম্মদ আলী জিন্নাহ সাথে ভীমরাও রামজি আম্বেদকর প্রমুখ জাতীয়তাবাদী নেতৃবৃন্দ ধর্মের ভিত্তিতে ভারত বিভাগের প্রস্তাব মেনে নেন।
হিন্দু ও শিখ সংখ্যাগুরু অঞ্চলগুলি ভারতে ও মুসলমান সংখ্যাগুরু অঞ্চলগুলি নবগঠিত রাষ্ট্র পাকিস্তানকে যুক্ত হয়। পাঞ্জাব ও বাংলা প্রদেশ দ্বিখণ্ডিত হয়। কিছু ঐতিহাসিক মনে করেন শ্রী রাজাগোপালচারীর পরামর্শে লর্ড মাউন্টব্যাটেন ভারতের স্বাধীনতার জন্য 15ই আগস্ট দিনটি বেছে নিয়েছিলেন। রাজাগোপালচারী লর্ড মাউন্টব্যাটেনকে বলেছিলেন যে তিনি 1948 সালের 30 জুন পর্যন্ত যদি অপেক্ষা করেন তাহলে তখন তার কাছে ক্ষমতা স্থানান্তর করার কোনো শক্তি থাকবে না। এমন পরিস্থিতিতেই লর্ড মাউন্টব্যাটেন দিনটি আগিয়ে এনে 15ই আগস্ট দিনটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে বেছে নেওয়ার পক্ষে রায় দিয়েছিলেন। একই সঙ্গে কিছু ইতিহাসবিদ মনে করেন যে মাউন্টব্যাটেন 15ই আগস্ট তারিখটি শুভ বলে বিবেচনা করেছিলেন, এই জন্যেই তিনি ভারতের স্বাধীনতার জন্য এই তারিখটি বেছে নিয়েছিলেন। মাউন্টব্যাটেনের কাছে 15ই আগস্ট দিনটি মঙ্গলজনক ছিল। তার একটি আসল কারণ হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালের 15ই আগস্ট জাপানি সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিলেন এবং লর্ড মাউন্টব্যাটেন সেই সময় মিত্র বাহিনীর সেনাপতি হিসাবে নিযুক্ত ছিলেন। তাই তার কাছে 15ই আগস্ট দিনটি খুবই উল্লেখযোগ্য, খুবই হ্যাপির ডে, খুবই খুশির ডে। তাই আমাদের স্বাধীনতার জন্য 15ই আগস্ট দিনটি লর্ড মাউন্টব্যাটেন ধার্য করেছিলেন। তাহলে বন্ধুগণ, আজকের যে এই এপিসোড, এর মধ্যে এমন কিছু তথ্য আছে যেগুলো হয়তো আমরা অনেকেই জানতাম না, আবার অনেকেই জানি। তাই আজ জানা অজানার তরফ থেকে আপনাদের এই প্রতিবেদনটি নিবেদন করা হলো। বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি এখনও আমাদের জানা অজানার সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আর আপনাদের সকলকে শুভ স্বাধীনতা দিবসের আগাম প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।